এই অ্যানো কি? অ্যানো হচ্ছে নর্মালি ওপেন। এখানে নর্মাল কেন ব্যবহার করা হয়েছে? তোমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তোমাকে বলে খ্যাত ব্লেজার পরে টাই পরে তুমি হ্যামস্যাম হয়ে গেলা। স্যার আরও উদাহরণ খুঁজে পায় নাই। এই সার্কিটে অ্যানো কখন ব্যবহার করব, এনসি কখন ব্যবহার করব? এনসি না অ্যানো, এই দুটি নিয়ে তুমি এত চিন্তা করো কেন? অ্যানো এনসি কন্ট্যাক্টের মাধ্যমে দুইটা সার্কিট কন্ট্রোল করে দেখান। এই একটি সিলেক্টর সুইচের মাধ্যমে দুটি ল্যাম্প কন্ট্রোল করার সার্কিট অঙ্কন করছি। স্যার গত ক্লাসে সব কিছুই বুঝছি, কিন্তু স্যার এই যে অ্যানো, এই অ্যানোটা বুঝি না স্যার। এই অ্যানো কি? তুমি সহজভাবে বুঝো। ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা যে বিভিন্ন ডিভাইস কন্ট্রোল করি, এই ডিভাইসগুলো কন্ট্রোল করার জন্য সুইচিং ডিভাইস ব্যবহার করি। এই সুইচিং ডিভাইসগুলোর সাথে অ্যানো এবং এনসি কন্ট্যাক্ট থাকে। কিছু ডিভাইসে অ্যানো কন্ট্যাক্ট থাকে, আবার কিছু ডিভাইসে এনসি কন্ট্যাক্ট থাকে, আবার কিছু কিছু ডিভাইসে অ্যানো এবং এনসি উভয় কন্ট্যাক্টেই থাকে। অ্যানো হচ্ছে নর্মালি ওপেন, এনসি হচ্ছে নর্মালি ক্লোজ। স্যার তাহলে এখানে নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ, এখানে নর্মাল জিনিসটা কি? এখানে নর্মাল কেন ব্যবহার করা হয়েছে? আচ্ছা নর্মাল কি এটাই তুমি বোঝো নাই? এটা বোঝার জন্য তো আমার ছোট একটা উদাহরণ দিতে হবে। তুমি সব সময় কীভাবে চলতা? একটা লুঙ্গি পরে, একটা গেঞ্জি পরে, চুল হয়েছে এলোমেলো, কোনেই না, এইভাবে তুমি চলাফেরা করো। কিন্তু হঠাৎ তোমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তুমি তাকে বিবাহ করবা, এজন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু মেয়ে পক্ষ তো রাজি না, মেয়ে তোমাকে বলে খ্যাত। এজন্য তুমি কি করলা? তুমি পরের দিনেই নতুন প্যান্ট, নতুন শার্ট, ব্লেজার পরে টাই পরে তুমি হ্যামস্যাম হয়ে গেলা। স্যার আরও উদাহরণ খুঁজে পায় নাই। তোমার মধ্যে কি পরিবর্তন আসছে না? কিন্তু এই পরিবর্তন তো সবসময় থাকবে না। যদি তোমার কাজ সফল হয়, তুমি আগের অবস্থানে ফিরে আসবা, কারণ পূর্বে যেরকম চলাফেরা করছো সেটা ছিল নর্মাল। অভ্যাস যতই পরিবর্তন করো না কেন, আগের অভ্যাস থেকেই যায়। তোমার মতো সুইচিং ডিভাইসগুলোর নর্মাল অবস্থা আছে, আমাদের প্রয়োজনে এই সুইচিং ডিভাইসগুলোর অবস্থা পরিবর্তন করে থাকি। এই সার্কিটে অ্যানো কখন ব্যবহার করব, এনসি কখন ব্যবহার করব? এনসি না অ্যানো, এই দুটি নিয়ে তুমি এত চিন্তা করো কেন? অ্যানো যখন ক্লোজ হবে, লোড তখন চালু হবে, আবার এনসি যখন ওপেন হবে তখন লোড বন্ধ হবে। এখানে অ্যানো সুইচ ব্যবহার করছি। এখন ল্যাম্প বন্ধ আছে। অ্যানো যখন ক্লোজ হবে, এই যখন ক্লোজ হয়েছে তখন ল্যাম্প চালু হয়েছে। আবার ধরো আবার এটি এনসি সুইচ অন অবস্থায় আছে, এনসি যখন ওপেন হবে তখন লোড বন্ধ হবে। অ্যানো এনসি কন্ট্যাক্টের মাধ্যমে দুইটা সার্কিট কন্ট্রোল করে দেখান। একটি সিলেক্টর সুইচের মাধ্যমে দুটি অ্যানো এনসি কন্ট্যাক্ট ব্যবহার করে দুটি ল্যাম্প কন্ট্রোল করে দেখাবো। এই ল্যাম্প দুটি কন্ট্রোল করার লজিক হবে এমন: সিলেক্টর সুইচটি স্বাভাবিক অবস্থায় 1 নাম্বার ল্যাম্প জ্বলতে থাকবে। যখন এই সিলেক্টর সুইচের অবস্থা পরিবর্তন করা হবে তখন 1 নাম্বার ল্যাম্প বন্ধ হয়ে যাবে, 2 নাম্বার ল্যাম্প চালু হয়ে যাবে। আবার যখন সিলেক্টর সুইচের অবস্থা পূর্বের ন্যায় ফিরে আসবে তখন 2 নাম্বার ল্যাম্প অটোমেটিক বন্ধ হয়ে যাবে, 1 নাম্বার ল্যাম্প চালু হয়ে যাবে। চলো প্রথমে বোর্ডে এই সার্কিট অঙ্কন করব, তারপরে বুঝাবো। এই একটি সিলেক্টর সুইচের মাধ্যমে দুটি ল্যাম্প কন্ট্রোল করার সার্কিট অঙ্কন করছি। এই মেইন লাইনের এটি হচ্ছে ফেজ তার। এই ফেজ তার থেকে একটি তার এনে সিলেক্টর সুইচের কমনে সংযোগ করে দিছি। এই কমন প্রান্তের সাথে এই প্রান্ত, এটি হচ্ছে এনসি কন্ট্যাক্ট। এই এনসি কন্ট্যাক্টের মাধ্যমে নাম্বার ল্যাম্পের এই প্রান্তের সংযোগ করে দিছি। 1 নাম্বার ল্যাম্পের এই প্রান্ত থেকে একটা তার এনে নিউট্রালের সাথে সংযোগ করে দিছি। এই দেখো, এই কমন প্রান্তের সাথে এই প্রান্ত, এটি হচ্ছে অ্যানো। এই অ্যানো কন্ট্যাক্টের এই প্রান্ত থেকে একটি তার এনে এই 2 নাম্বার ল্যাম্পের এই প্রান্তে সংযোগ করে দিছি। 2 নাম্বার ল্যাম্পের এই প্রান্ত থেকে একটি তার এনে এই নিউট্রালের সাথে কমন করে দিছি। যেহেতু সুইচটি নর্মাল অবস্থায় আছে, এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে
এই 1 নাম্বার ল্যাম্প জ্বলবে। যখন সুইচের অবস্থা পরিবর্তন করব, এটা ক্লোজ হয়ে যাবে আর এটা কি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার কারণে এই 1 নাম্বার ল্যাম্প বন্ধ হয়ে যাবে এবং এই 2 নাম্বার ল্যাম্প চালু হয়ে যাবে। এভাবেই এনওএনসির মাধ্যমে আমরা দুটি ল্যাম্প কন্ট্রোল করতে পারি। চলো এখন এই সার্কিটটি প্র্যাকটিক্যালি করব। দুটি ল্যাম্প কন্ট্রোল করার জন্য যেই ইকুইপমেন্টগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে নিয়েছি। মেইন লাইনের জন্য এই তার নিয়েছি, এই দুটি 220 ভোল্টের ল্যাম্প নিয়েছি। এটি হচ্ছে সিলেক্টর সুইচ। এই সিলেক্টর সুইচটি এখন নর্মাল পজিশনে আছে। নর্মাল পজিশন অবস্থায় এই সিলেক্টর নবটি এদিকে মুভিং করা আছে। এই সিলেক্টর সুইচের সাথে দুটি কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে এনসি কন্ট্যাক্ট, এটি হচ্ছে এনও কন্ট্যাক্ট। এই এনসি কন্ট্যাক্টের সাথে দেখতে পাচ্ছ একের সাথে 2 ক্লোজ অবস্থায় আছে এবং এই 3-এর সাথে 4 এই কন্ট্যাক্টটি ওপেন অবস্থায় আছে। যখন এই সিলেক্টর সুইচটি অবস্থার পরিবর্তন করা হলো, এখন এই 1-এর সাথে 2 এটি ওপেন হয়ে গেছে, এই কন্ট্যাক্টটি ওপেন হয়ে গেছে। 3-এর সাথে 4 এই কন্ট্যাক্টটি ক্লোজ হয়ে গেছে। একটি সিলেক্টর সুইচের মাধ্যমে দুটি ল্যাম্পে কানেকশন করছি। কানেকশন কিভাবে করছি সেটি প্রথমে বর্ণনা করব। এই দুটি মেইন লাইন, এই মেইন লাইন তার দুটি কানেক্টরে সংযোগ করে দিছি। এই কানেক্টরের অপর প্রান্ত থেকে একটি ফেজ তার এনে এই সিলেক্টর সুইচের অ্যানো কন্ট্যাক্টের এক প্রান্তে সংযোগ করে দিছি। যেহেতু এখানে দুটি কন্ট্যাক্ট ব্যবহার করছি, অ্যানো এবং এনসি, এই কারণে এখান থেকে আরেকটি তার নিয়ে এই এনসি কন্ট্যাক্টের এই প্রান্তে সংযোগ করে দিছি। সিলেক্টর সুইচের এই অ্যানোর এই প্রান্ত থেকে আরেকটি তার এনে এই 2 নাম্বার ল্যাম্পের এক প্রান্তে সংযোগ করে দিছি। আবার এই সিলেক্টর সুইচের এই এনসির এই অপর প্রান্ত থেকে আরেকটি তার এনে 1 নাম্বার ল্যাম্পে এই প্রান্তে সংযোগ করে দিছি। 1 নাম্বার ল্যাম্পের এই অপর প্রান্ত থেকে আরেকটি তার এনে এই 2 নাম্বার ল্যাম্পের এই প্রান্তের সাথে কমন করছি। কমন করে এই নিউট্রাল তার এই কানেক্টরে সংযোগ করছি। মেইন লাইন অন করছি। অন করার সাথে সাথে এই 1 নাম্বার ল্যাম্পটি জ্বলছে। এখন আমি 2 নাম্বার ল্যাম্প চালু করব। 2 নাম্বার ল্যাম্প চালু করার জন্য এই সিলেক্টর সুইচের নব আমি এদিকে মুভিং করলাম। যখন এদিকে মুভিং করলাম সাথে সাথে 1 নাম্বার ল্যাম্প বন্ধ হয়ে গেছে, 2 নাম্বার ল্যাম্প চালু হয়ে গেছে। আমার মতো যদি তোমরাও ইলেকট্রিক্যালের কাজ গল্পে গল্পে এবং বিনোদন সহকারে শিখতে চাও তাহলে দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার কিন্তু লাইক করতে ভুলবা না, ঠিক আছে?